হ্যালো নমস্কার, আমরা ক্লাস 9-এর কোর্স থেকে 5.4 যে রৈখিক সহসমীকরণের অঙ্কগুলি আছে এখন আমরা এগুলিকে সলভ করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট একের দাগে আছে x/3 + y/2 = 8। সমীকরণের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করি। তো আমাদের যে সমীকরণটি আছে এই সমীকরণটিতেই x-কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো এই অঙ্কটিকে যদি আমরা সলভ করি, প্রথমে আমরা এই সমীকরণটি বসিয়ে নিই যে x/3 + y/2 = 8। তো এই সমীকরণের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা যদি সলভ করি, এখানে যেহেতু আমাদের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে, তো x এর মানটি আমরা সমান চিহ্নের এই সাইডে রাখবো, x/3 = 8। এবার এখানে এই y এর মানটি আমরা সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব। তো সমান চিহ্নের এই সাইডে এই পুরো y এর মানটি আছে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসবে মাইনাসে, -y/2 বা x/3 = এটিকে যদি আমরা সলভ করি, তো দেখো এখানে 8-এর নিচে কিছু নেই মানে 1। তো 1 আর 2 এর লসাগু কত হয়? 2 হয়। এবার 1 দিয়ে যদি 2-কে ভাগ করি তাহলে কত হয়? 2 হয়। এবার 2 এর সঙ্গে 8-কে গুণ করলে 8 × 2 = 16, এখানে মাইনাস 2 দিয়ে 2-কে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে y-কে গুণ করলে হচ্ছে y বা x = এখানে সমান চিহ্নের এই সাইডে 3 আছে আমাদের নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে। ওকে, তো গুণে মানে কি? এই উপরে আমরা কি জানি যে যখন গুণ হয় তখন এই উপরের সংখ্যার সঙ্গে গুণ হয়। তাহলে 16-এর সঙ্গে 3 গুণ করলে 3 × 16 = 48 মাইনাস, আর এখানে 3-এর সঙ্গে y-কে গুণ করলে 3y, আর এখানে নিচে 2 করতে 2। তো দেখো এটি আমাদের x = 48 - 3y/2। তাহলে এখানে আমাদের বলা হয়েছিল যে এই সমীকরণের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা x-কে y চলের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। ওকে, এবার আমরা এই 2-এর দাগটি করব। তো 2-এর দাগে বলা হয়েছে 2/x + 7/y = 1। সমীকরণের y-কে x চলের মাধ্যমে প্রকাশ করি। তো এখানেও আমাদের এই সমীকরণটিকে y-কে x চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন এখানে আমাদের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হলো, এখানে তার ঠিক উল্টো, মানে y-কে আমাদের x চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে আমি অঙ্কটি লিখে নিয়েছি। তো এটিকে যদি আমরা সলভ করি, তো বা এখানে যেহেতু y-কে x চলের মাধ্যমে প্রকাশ করতে হবে, তো প্রথমে আমাদের y এর মানটি এই সমান চিহ্নের এই সাইডে রাখবো। তো 7/y = 1। সমান চিহ্নের এই সাইডে যে এই x এর মানটি আছে, এই x এর মানটি আমরা সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব। তো এই সাইডে এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে এই সাইডে চলে আসবে -2/x বা 7/y, এখানে 7/y = এবার এখানে এই দুটি সংখ্যাকে যদি মাইনাস করি, এর নিচে কিছু নেই মানে 1। এবার এখানে আমাদের 1 আর x এর লসাগু xই হয়। 1 দিয়ে যদি x-কে ভাগ করা হয় তাহলে x হবে, x এর সঙ্গে 1-কে গুণ করলে হচ্ছে x, এখানে মাইনাস, আর এখানে x দিয়ে x-কে ভাগ করলে হচ্ছে 1, 1-এর সঙ্গে 2-কে গুণ করলে হচ্ছে 2 বা এবার দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে y-কে x চলের মাধ্যমে আমাদের এখানে প্রকাশ করতে হবে, তো y-কে যেহেতু আমাদের x চলের মাধ্যমে প্রকাশ করতে হবে, তো এইভাবে যদি থাকে তাহলে আমাদের এখানে কি দেখো, এখানে আমাদের y-টি নিচে আছে মানে ভগ্নাংশ আছে, তো এক্ষেত্রে আমাদের y-টি উপরে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, আমরা উভয় সাইডে আমরা সংখ্যাটিকে ঘুরিয়ে লিখতে পারি এইভাবে, মানে স্থান বিনিময় করতে পারি যে y/7 = x এখানে x - 2। ওকে, দেখো তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য আমি বললাম যে সমান চিহ্নের উভয় পাশে ভগ্নাংশের সংখ্যাকে আমরা এইভাবে ধরে ঘুরিয়ে দিলাম। কিন্তু আসলে কি হয়, সমান চিহ্নের এই সাইডে y আছে নিচে মানে কি ভাগে, তো সমান চিহ্নের এই সাইডে গুণে চলে যাবে উপরে। আবার এখানে 7 আছে আমাদের উপরে মানে গুণে, তাহলে সমান চিহ্নের এই সাইডে নিচে চলে আসবে আমাদের ভাগে। একইভাবে আমাদের x আছে এই সাইডে আমাদের কিসে নিচে, তাহলে এই সাইডে চলে আসবে উপরে গুণে, এখানে এটি আছে আমাদের উপরে গুণে, তাহলে এই সাইডে চলে আসবে নিচে ভাগে। ওকে, কিন্তু সংখ্যাটি আমাদের এই সংখ্যাটি এই সাইডে থাকছে আর এই সংখ্যাটি এই সাইডে থাকছে। এবার আমরা কি জানি যে সমান চিহ্নের উভয় পাশে সংখ্যাকে আমরা এইভাবে ধরে ঘুরিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের মাইনাসে প্লাসে কোনো চেঞ্জ হয় না, তাহলে সংখ্যাটি আমাদের এইরূপই হলো না। তো এতটা করলে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না, তার জন্য আমি জাস্ট বললাম যে এখানে এই সংখ্যা দুটি যখন আমাদের, যেহেতু আমাদের এখানে y-কে x চলের মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে আমাদের y এই সাইডে গুণে থাকতে হবে উপরে, তো তার জন্য আমরা সংখ্যাটি এইভাবে ধরে ঘুরিয়ে নিলাম। ওকে, জাস্ট এটি সংক্ষেপে বোঝার জন্য বললাম। বা এখানে y করতে y = এখানে 7 আছে নিচে মানে ভাগে, তো সমান চিহ্নের এই সাইডে চলে যাবে গুণে, তো এখানে 7x নিচে x - 2। তো দেখো এখানে আমাদের y = 7x x - 2 হলো। তো যেহেতু আমাদের বলা হয়েছে যে y-কে x চলের মাধ্যমে প্রকাশ করি, তো এক্ষেত্রে আমাদের y-কে x চলের মাধ্যমে প্রকাশিত হলো। আমরা এখানে অ্যান্সারটি লিখবো যে অতএব y = 7x x - 2। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই 3-এর দাগটি সলভ করব। 3-এর থেকে বলা হয়েছে নিচের সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি।
তো দেখো এখানে আমাদের কি বলতে চাওয়া হচ্ছে, এখানে বলা হয়েছে যে নিচে আমাদের যে সমীকরণ দেওয়া হয়েছে, দেখো প্রতিটি অঙ্কে আমাদের দুটি করে সমীকরণ দেওয়া হয়েছে। তো বলা হয়েছে যে এই সমীকরণ দুটিকে আমাদের ফার্স্ট কী করতে হবে, তুলনামূলক পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তারপর সেই যে এক্স এবং ওয়াইয়ের মান বের হবে, সেই এক্স এবং ওয়াইয়ের মান ধরে আমাদের সমীকরণগুলিকে সিদ্ধ করতে হবে। মানে সেক্ষেত্রে আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা সেটি আমাদের যাচাই করতে হবে। তো ফার্স্ট যদি আমরা এ দাগটি করি, এ দাগে আছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, আরেকটি আছে 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 14। তো এটিকে যদি আমরা সলভ করি, দেখো এটিকে আমি 1 নং সমীকরণ ধরছি, এটিকে আমি 2 নং সমীকরণ ধরছি। ওকে, তো এখানে লিখি যে 1 নং সমীকরণ হতে পাই, যেহেতু আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে, তো আমাদের যে কোনো একটির মান, হয়তো বা এক্সের মান নয়তো বা ওয়াইয়ের মান আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো ফার্স্ট আমি 1 নং সমীকরণ এটি করবো সলভ। তো এখানে 2x মাইনাস ওয়াই 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, বা দেখো এখানে 2 আছে এই পুরো সংখ্যাটির সঙ্গে গুণ সম্পর্কে, তো এটিকে যদি আমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাই তাহলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, আর এখানে চলে আসবে ভাগ সম্পর্কে। বা এখানে আমি এক্সের মান রাখছি, তো এক্স ইজ ইকুয়াল টু 3/2, এখানে সমান চিহ্নের এই সাইডে ওয়াই আছে মাইনাসে, তাহলে এই সাইডে চলে আসবে প্লাস ওয়াই, বা এক্স ইজ ইকুয়াল টু, এখানে এই দুটি সংখ্যাকে এবার আমরা প্লাস করব। তো প্লাস করলে এর নিচে কিছু নেই মানে আমি 1 ধরছি। এবার 2 আর 1-এর লসাগু কত হয়, 2 হয়। 2 দিয়ে যদি 2কে ভাগ করি তো 1 হয়, 1-এর সঙ্গে 3কে গুণ করলে 3, প্লাস 1 দিয়ে যদি 2কে আমরা ভাগ করি তাহলে 2 হয়, 2-এর সঙ্গে ওয়াইকে গুণ করলে 2y। ওকে, তো এক্সের মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই 2 নং সমীকরণটি থেকেও এক্সের মান আমরা বের করব। তো এখানে আমরা লিখি যে 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণটি লিখে নেব যে 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 14, বা এখানে যেহেতু আমি এক্সের মান বের করেছি তো এখানেও আমরা এক্সের মানই বের করব। ওকে, তো এখানে এক্সের মানটি আমরা এই সাইডে রাখছি, আর সমান চিহ্নের এই সাইডে, এই সমান চিহ্নের এই সাইডে আমরা এই ওয়াইয়ের মানটি নিয়ে যাব। তো সমান চিহ্নের এই সাইডে 8y আছে কি প্লাসে, তাহলে এই সাইডে চলে আসবে মাইনাস 8y, বা এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে 14 মাইনাস 8y, এক্সের সঙ্গে 5 আছে কি গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে আমাদের ভাগ সম্পর্কে। তো এখানে আমাদের এক্সের একটি মান বের হলো, এখানে আমাদের এক্সের একটি মান বের হলো। তো এখানে আমরা লিখে দিই অতএব এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 2y/2, আর এখানেও অতএব এক্স ইজ ইকুয়াল টু 14 মাইনাস 8y/5। তো দেখো এখানে যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে আমাদের এখানে একটি নতুন সমীকরণ পেলাম, তো এটিকে আমি 3 নং সমীকরণ ধরছি, আর এখানে 2 নং সমীকরণ থেকে এখানে আমরা একটি নতুন সমীকরণ পেলাম, তো এটিকে আমি 4 নং সমীকরণ ধরছি। এবার যেহেতু আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে, তো তুলনা করব কি, এক্সের মান যেহেতু আমরা বের করে নিয়েছি, তো এক্সের মান আমরা তুলনা করব, সেটি 3 আর 4 নং সমীকরণ থেকেই আমরা তুলনা করব। তো এখানে লিখি যে 3 নং ও 4 নং সমীকরণ থেকে আমরা এখানে এক্সের মান বের করেছি, তো আমরা এক্সের মানকে তুলনা করব। তো এখানে লিখি যে 3 নং ও 4 নং সমীকরণ থেকে এক্স এর মান তুলনা করে পাই। দেখো তুলনা আমরা কিভাবে করব, মানে এখানে যেহেতু আমাদের এক্স ইজ ইকুয়াল টু এটি বেরিয়েছে, আর এখানে এক্স ইজ ইকুয়াল টু এটি বেরিয়েছে, তো এক্স যেহেতু আমাদের একই সংখ্যা, আর এক্স সমান এটি আর এক্স সমান এটি, তাহলে আমরা বলতে পারি না যে এই সংখ্যাটি সমান এই সংখ্যাটি। তো এখানে আমরা লিখব যে 3 প্লাস 2y/2 ইজ ইকুয়াল টু এখানে 14 মাইনাস 8y/5। এবার এটিকে যদি সমাধান করি, বা দেখো সমান চিহ্নের উভয় পাশে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তো 5-এর সঙ্গে আমাদের এই পুরো সংখ্যাটি গুণ হবে, আর এখানে এই সংখ্যাটির সঙ্গে 2 গুণ হবে। তো 5 দিয়ে যদি এটিকে গুণ করি, তো 3 5 15 প্লাস 5 2 10y সমান এখানে 14 2 28, এখানে মাইনাস এই 8 2 16y। বা এবার এখানে আমরা ওয়াইয়ের মানটি এই সাইডে নিয়ে আসবো, তো এখানে আছে এখানে আছে 10y, এখানে আছে 10y, আর সমান চিহ্নের এই সাইডে এটি আছে আমাদের মাইনাসে, তো এই সাইডে চলে আসবে প্লাস 16y ইজ ইকুয়াল টু 28,
সমান চিহ্নের এই সাইডে 15 আছে আমাদের, কিছু নেই মানে প্লাস, তাহলে এই সাইডে চলে আসবে -15। বা এখানে আমাদের 10টি ওয়াই আর 16টি ওয়াই, মোট টোটাল কত হচ্ছে 26টি ওয়াই হলো। আর এখানে 28 থেকে যদি 15কে বাদ দেওয়া হয় তো 5 আছে কত হলে 8 হবে, 5 6 7 8 মানে 3, আর 1 আছে কত হলে 2 হবে, 1 13। বা ওয়াই ইজ ইকুয়াল টু 13, আর এখানে 26 আছে ওয়াইয়ের সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। এবার যদি আমরা কাটি 13কে 13, 13 দুগুণ 26, তাহলে এখানে হলো যে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 1/2। তো দেখো আমরা ওয়াইয়ের মানটি পেয়ে গেলাম। এবার আমরা এই ওয়াইয়ের মানটি হয়তো বা 3 নং সমীকরণে নয়তো বা 4 নং সমীকরণে যে কোনো একটিতে বসিয়ে আমরা এক্সের মান পেতে পারি। তো এক্ষেত্রে আমি এই 3 নং সমীকরণে বসাবো। তো এখানে লিখি যে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে 3 নং সমীকরণটা আমরা লিখে নিই যে এক্স ইজ ইকুয়াল টু 3 + 2y/2, বা এক্স ইজ ইকুয়াল টু 3 + 2, 2-র সঙ্গে ওয়াই আছে গুণ সম্পর্কে। তো এখানে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ, এখানে 1/2, তো এখানে আমরা দেবো 1/2। ওকে, আর এখানে নিচে 2 করতে 2। বা এক্স ইজ ইকুয়াল টু, দেখো এক্স ইজ ইকুয়াল টু এখানে 3, এখানে 2-এর সঙ্গে এটি আছে আমাদের গুণ সম্পর্কে, তো গুণ সম্পর্ক হলে 2-এর সঙ্গে 2 কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 আর 1-এ 4, আর এখানে 3 আর তখন থাকছে না, 3 আর 1-এ হলো 4, আর এখানে 2 করতে 2। এবার 2 দিয়ে যদি 4কে কাটি তো 2 দুগুণ 4, অতএব এক্স ইজ ইকুয়াল টু হলো 2। ওকে, দেখো এখানে 2-এর সঙ্গে 2 কেটে দিলাম, তাহলে হচ্ছে 1, তো 3 আর 1-এ হয়ে গেল 4, আর এখানে 2 করতে 2, আর তাহলে 2 দুগুণ 4, তো এক্স ইজ ইকুয়াল টু হলো 2। তাহলে এবার আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এখানে আমাদের অঙ্কে যেটি বলা হয়েছে যে নিচের সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। তো এই পর্যন্ত আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করা হয়ে গেল। এবার বলা হয়েছে যে সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। তো এবার আমরা দেখব যে আমাদের যে এক্স এবং ওয়াইয়ের মান বের হলো, এগুলি আমাদের এই সমীকরণটিকে সিদ্ধ করে কিনা সেটি আমরা যাচাই করব। তো দেখো এখানে ফার্স্ট আমরা এই 1 নং সমীকরণটিতে দেখব যে এটি আমাদের সিদ্ধ করে কিনা। তো দেখো সমীকরণের এই সাইডে এটি হলো আমাদের বাম পক্ষ, এটি হলো ডান পক্ষ, মানে এটি হলো আমাদের লেফট সাইড আর এটি হলো রাইট সাইড। তো আমরা দেখব যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড হয় কিনা। ওকে, তো আমরা এটিকে লিখে নিই যে অতএব নির্ণেয় এক্স ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে 2, আর ওয়াই ইজ ইকুয়াল টু 1/2। ওকে, 1 নং সমীকরণের বাম পক্ষ সমান কত, বাম পক্ষ 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তো আমরা শুধুমাত্র এটি লিখব যে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান, আমি একটি লাইনে এইভাবে করছি, নাহলে পরেরটি আর খাতা এখানে ধরবে না। ওকে, তো 2 করতে 2, দেখো এক্স বলতে কত, এক্স বলতে আমরা 2 পেয়েছি, তো 2 মাইনাস ওয়াই বলতে আমাদের কত, ওয়াই বলতে আমাদের হাফ, তো এখানে আমরা হাফ বসাচ্ছি সমান এখানে 2, এখানে এই দুটি আমাদের কি করতে হবে, এই দুটি আমাদের মাইনাস করতে হবে। তো মাইনাস করতে হলে এখানে 2-এর নিচে কিছু নেই মানে 1, তো আমি এখানে মাইনাসটি করে দেখাচ্ছি। ওকে, দেখো 2 মাইনাস 1/2 মাইনাস হাফ, দেখো এর নিচে কিছু নেই মানে 1, তো 1 আর 2-এর লসাগু হচ্ছে 2। এবার 1 দিয়ে যদি 2কে আমরা ভাগ করি তো 2 হয়, 2-এর সঙ্গে 2কে গুণ করলে 2 দুগুণ 4, আর এখানে মাইনাস, আর এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে হচ্ছে 1, তো এখানে আমাদের 4-এর থেকে যদি 1 বাদ যায় তাহলে আমাদের এখানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 2। ওকে, তাহলে হচ্ছে 3-এর 2, তো এখানে আমরা দেখছি যে এটি সমান আমাদের হলো, এখানে তাহলে আমরা আর এটি দেবো না, 2 করতে 2, আর এখানে এর সঙ্গে গুণ হচ্ছে 3-এর 2। এবার 2-র সঙ্গে এই 2 কেটে যাবে, মানে গুণ সম্পর্কে যেহেতু, তাহলে আমাদের এখানে নিচে 2 দিয়ে এটি কেটে যাবে, তাহলে এটি সমান থাকছে আমাদের 3। তো দেখো যখন আমরা 1 নং সমীকরণের বাম পক্ষটি যখন আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে আমরা সলভ করলাম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3। আর এখানে আমাদের 1 নং সমীকরণটি কী ছিল, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে দেখলাম যে এখানে আমাদের এই বাম পক্ষে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে আমরা যখন সলভ করলাম, এটি আমাদের সমান আমাদের ডান পক্ষ হলো। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এটি আমাদের সমান, আমি এখানে নিচে লিখে দিচ্ছি। ওকে, ডান পক্ষ, এটি সমান ডান পক্ষ। এবার আমরা 2 নং সমীকরণটি একইভাবে করব। এখানে 2 নং
সমীকরণের বাম পক্ষ সমান, এক্ষেত্রে এই 2 নং সমীকরণের বাম পক্ষটি কত? এখানে আছে 5x প্লাস 8y। তো দেখবো যে এটিকে সলভ করলে আমাদের এই 14 হয় কিনা। ওকে, তো এখানে আমরা লিখি যে 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 5 করতে 5, এক্স বলতে আমাদের কত? এক্স বলতে আমাদের 2 বেরিয়েছে, তো আমরা এখানে লিখবো 2 প্লাস 8 ওয়াই বলতে কত আমাদের এখানে হাফ সমান 5 দুগুণ 10 প্লাস এখানে এটি যদি আমরা কাটি 4 দুগুণ হচ্ছে 8, 4 একে কত? 4 একে 4, তো 10 আর 4 14। তো দেখো এখানে আমাদের ডান পক্ষ কত ছিল? ডান পক্ষ 14 ছিল। রাইট সাইড মানে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, তো রাইট সাইড ছিল আমাদের 14, তো এখানে আমাদের হলো এখানে 14। তো আমরা এখানে লিখতে পারি যে এটি ডান পক্ষ। ওকে, তো এই অঙ্কটি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আরও একবার বলে দিচ্ছি। দেখো ফার্স্ট যেহেতু আমাদের এই দুটি সমীকরণ দেওয়া হয়েছিল, তো ফার্স্ট আমরা কি করলাম? 1 নং সমীকরণ থেকে আমরা এক্স এর মানটি বের করে নিলাম। তারপর 2 নং সমীকরণ থেকে আবার আমরা এক্স এর মান বের করে নিলাম। কারণ যেহেতু আমাদের তুলনামূলক পদ্ধতিতে করতে হবে, তো এক্ষেত্রে আমাদের হয়তো বা এক্স এর মান নয়তো বা ওয়াই এর মান। এখানে যেহেতু আমরা এক্স এর মান বের করেছি, তার জন্য এখানেও আমি এক্স এর মান বের করেছি। এখানে যদি ওয়াই এর মান বের করতাম, তাহলে এখানেও ওয়াই এর মান বের করতাম। কারণ তুলনামূলক পদ্ধতিতে করতে গেলে উভয় সাইডে আমাদের একই চলরাশির মান বের করে নিতে হবে। তো এখানে আমরা এক্স এর মান বের করেছি, এক্স এর মান বের করেছি। এবার এক্স ইজ ইকুয়াল টু এটি, এক্স ইজ ইকুয়াল টু এটি। তাহলে এখানে যেহেতু এটি সমান এটি আর এটি সমান এটি, তাহলে কি বলতে পারি? যে এটি সমান এটি। এবার যখন আমরা এটিকে তুলনা করলাম, তুলনা করে দেখলাম যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু হলো 2 আর ওয়াই ইজ ইকুয়াল টু হলো হাফ। তো এই পর্যন্ত আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমীকরণটি সমাধান করা হয়ে গেল। এবার যেহেতু আমাদের বলা হয়েছিল যে এক্ষেত্রে এই সমাধানের মান বসিয়ে আমাদের এটি সিদ্ধ হয় কিনা, তো সিদ্ধ হয় কিনা সেটি বোঝার জন্য আমাদের বাম পক্ষে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দেখলাম আমাদের ডান পক্ষ সমান সংখ্যাটি চলে এলো এখানে। আবার এখানে 2 নং সমীকরণে দেখলাম যে বাম পক্ষে আমরা যখন এক্স এবং ওয়াইয়ের মান বসালাম, সেক্ষেত্রে ডান পক্ষের সংখ্যাটি আমাদের সমান হলো। তো এটি আমাদের সমীকরণটি সিদ্ধ করা হয়ে গেল। ওকে, এবার আমরা এই বি দাগটি করবো। তো বি দাগে আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, আরেকটি সমীকরণ আছে 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 3। তো এক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম তুলনামূলক পদ্ধতিতে সলভ করে এক্স এবং ওয়াইয়ের মান কী বের হয়, তারপর সেই এক্স এবং ওয়াইয়ের মান এই বাম পক্ষে বসিয়ে সমান ডান পক্ষ হয় কিনা সেটি আমরা বের করবো। তো দেখো এখানে আমি সমীকরণ দুটি লিখে নিয়েছি। তো এখানেও এটিকে আমরা ফার্স্ট 1 নং সমীকরণ ধরছি আর এটিকে 2 নং সমীকরণ ধরছি। তো আমরা এখানে লিখি যে 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণটি হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, বা আগেরটিতে আমরা এক্স এর মান বের করেছিলাম, এবারটিতে আমরা ওয়াই এর মান বের করব। কারণ এক্ষেত্রে আমরা যদি এক্স এর মান বের করি, সেক্ষেত্রে অঙ্কটি অনেক বেশি টাফ হয়ে যাবে। ওকে, তো তার থেকে আমরা যদি ওয়াই এর মান বের করি, 1/y এর মান বের করি, এক্ষেত্রে অঙ্কটি অনেক বেশি সহজ হয়ে যাবে। তার জন্য আমি 1/y এর মানটি বের করে দেখাচ্ছি। দেখো এখানে যেহেতু আমি ওয়াই এর মানটি বের করব, তো এই সাইডে আমি 3/y-কে রাখছি, এখানে 5, আর এখানে সমান চিহ্নের এই সাইডে 2x আছে, এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে এই সাইডে চলে আসবে -2x, বা এখানে আমাদের 3 যেহেতু উপরে আছে মানে গুণে, তাহলে এই সাইডে চলে যাবে ভাগে। তো এখানে আমাদের উপরে তাহলে কিছু থাকবে না মানে 1, আর নিচে হচ্ছে আমাদের ওয়াই। তো এখানে 5 মাইনাস 2/2x, আর এখানে নিচে আসছে 3। ওকে, তো 1/y এর মান আমরা পেয়ে গেলাম। তো এখানে লিখি অতএব 1/y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2x বাই 3। এটি আমরা 3 নং সমীকরণ ধরছি। এবার আমরা 2 নং সমীকরণ থেকে দেখব যে 1/y এর মান আমরা কী পাই। তো এখানে আমরা লিখি যে 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণটি আছে 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 3, বা দেখো ওয়াই এর মান বের করব। তো ওয়াই এর আগে আছে আমাদের কি মাইনাস, তো আমাদের এখানে -2/y ইজ ইকুয়াল টু 3, সমান চিহ্নের এই সাইডে এটি আছে আমাদের কিসে প্লাসে, তো এই সাইডে চলে আসবে -5x, বা -1/y ইজ ইকুয়াল টু 3 মাইনাস 5x, আর এখানে 2 আছে উপরে মানে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে। বা দেখো এখানে আমরা বের করেছি কি 1/y, আর এখানে আছে আমাদের -1/y,
তাহলে এক্ষেত্রে আমাদের মাইনাসটি তুলে দিতে হবে। তো মাইনাসটি আমরা কীভাবে তুলতে পারি দেখো, আমরা যদি সমান চিহ্নের উভয় সাইডে মাইনাস কমন নিই, ওকে, তাহলে আমাদের কি হবে, এখানে আমরা মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস 1/y হয়ে যাবে। আর এক্ষেত্রে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাসে প্লাসে এটি মাইনাস হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের 5x আর এখানে -3 আর 2 করতে 2 হলো। দেখো এটি কিভাবে হলো তোমরা যারা এখনও বুঝতে পারোনি তাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে -1/y ইজ ইকুয়াল টু এখানে আছে 3 - 5x/2। এবার আমি কি বলেছি যে সমান চিহ্নের উভয় সাইডে আমরা একটি মাইনাস কমন নেব। তো যদি আমরা মাইনাস কমন নিই সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে, মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাচ্ছে 1/y। এবার এক্ষেত্রে যখন আমাদের এখানে মাইনাস কমন নিচ্ছি তখন কি হচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, -3 হয়ে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে +5x হয়ে যাবে, আর নিচে হচ্ছে আমাদের এখানে 2 হচ্ছে। তো এখানে যেহেতু আমাদের 3 মাইনাস হয়ে গেল আর এখানে 5x প্লাস হয়ে গেল, তাহলে সংখ্যাটিকে আমরা এইভাবে ঘুরিয়ে লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের মানটি একই থাকবে। তো তার জন্য এখানে এই 5xকে আগে রেখেছি আর এখানে -3কে পরে রেখেছি, ওকে। তো এক্ষেত্রে আমাদের উভয় সাইডে 1/y এর একটি নির্দিষ্ট মান পাওয়া গেল। এখানে আমি লিখি অতএব, ওকে, এটি আমাদের 4 নং সমীকরণ। এবার আমরা এই 3 নং আর 4 নং সমীকরণ থেকে 1/y এর মান তুলনা করব। তো এখানে লিখি যে 3 নং ও 4 নং সমীকরণ হতে 1/y, এক্ষেত্রে আমরা 1/y এর মান তুলনা করছি, তার জন্য লিখব 1/y এর মান তুলনা করে পাই। কি পাই দেখো, 1/y ইজ ইকুয়াল টু এটি হলো, এখানে 1/y ইজ ইকুয়াল টু এটি হলো। তাহলে উভয় সাইডে যেহেতু আমাদের 1/y আর 1/y আছে, তাহলে 1/y ইজ ইকুয়াল টু এটি, 1/y ইজ ইকুয়াল টু এটি, তাহলে এটি সমান এটি আমরা বলতে পারি। তো এখানে 5 - 2x/3 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 5x - 3/2। বা দেখো সমান চিহ্নের উভয় সাইডে যেহেতু আমাদের ভগ্নাংশের সংখ্যা আছে, তো এটিকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো 2 হবে আমাদের এর সঙ্গে গুণ হবে, আর 3 এর সঙ্গে গুণ হবে। তো এক্ষেত্রে আমাদের 5 দিয়ে যদি এটিকে গুণ করি, 5 × 2 = 10, এখানে -2 × 2 = 4x সমান এখানে 3 × 5 = 15x, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 3 × 3 হচ্ছে 9। বা এবার x এর মানগুলো আমি এই সাইডে রাখছি, -4x সমান চিহ্নের এই সাইডে এটি আছে আমাদের কিসে, প্লাসে, তো এই সাইডে চলে আসবে -15x সমান -9, আর সমান চিহ্নের এই সাইডে আছে আমাদের প্লাস, তো আমাদের এখানে এটি -10 আসছে। বা 15 আর 4 কত হয়, 19, তো -19x ইজ ইকুয়াল টু এখানে 9 আর 10 কত হয়, 19, তো -19। সমান চিহ্নের উভয় সাইডে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাস কেটে যাবে। এবার কথা হলো যে অনেকে হয়তো ভাবো যে সমান চিহ্নের উভয় সাইডে আমাদের এইভাবে মাইনাসে মাইনাস কেন কাটে, তাদের জন্য একটু বলে দিচ্ছি। দেখো এখানে মাইনাসটি এই সংখ্যার সঙ্গে কি আছে, গুণ সম্পর্ক আছে। তো সমান চিহ্নের এই সাইডে যখন চলে যাবে তখন কি হবে, নিচে চলে যাবে, মানে ভাগে, তো উপর নিচে আমরা মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে আমাদের কেটে যায়, ওকে। তো তার জন্য সমান চিহ্নের উভয় সাইডে আমাদের মাইনাসে মাইনাস কেটে যায়। অতএব এক্ষেত্রে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 19, আর এক্সের সঙ্গে 19 আছে কি গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। তাহলে এক্ষেত্রে 19-এর সঙ্গে 19 কেটে গেলে হচ্ছে আমাদের 1। অতএব এক্স ইজ ইকুয়াল টু হলো 1। তো দেখো এক্সের মানটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই এক্সের মানটি হয়তো বা এই 3 নং সমীকরণে নয়তো বা 4 নং সমীকরণে যে কোনো একটিতে বসিয়ে আমরা ওয়াই এর মান পেতে পারি। তো আমি এখানে লিখি যে এক্স এর মান, এক্ষেত্রে আমরা এই 3 নং সমীকরণে বসাবো। তো এক্স এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটি কি, 3 নং 1/y ইজ ইকুয়াল টু 5 - 2x/3। দেখো 1/y ইজ ইকুয়াল টু 5 - 2x/3, ওকে। বা 1/y ইজ ইকুয়াল টু এখানে 5 - 2, এক্স এর মান কত 1, তো আমরা এখানে লিখব 1, আর এখানে 3 করতে 3। বা 1/y ইজ ইকুয়াল টু এখানে 2 এর সঙ্গে 1কে গুণ করলে 2 × 2, 5-এর থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে 3, তাহলে এখানে আমাদের এখানে 3 করতে 3 হচ্ছে নিচে, 3 দিয়ে 3 কেটে দিলে হচ্ছে 1, ওকে। তাহলে আমাদের এখানে হচ্ছে 1।
এবার দেখো এখানে যেহেতু আমাদের শুধুমাত্র ওয়াইয়ের মান বের করতে হবে, যেমন এখানে আমাদের এক্স এর মান বের করছি, যেমন ওয়াইয়ের মান বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখি যে 1/y = 1 লিখে দিই, তাহলে আমাদের 1/y এর মান বের হচ্ছে, শুধুমাত্র ওয়াইয়ের মান কিন্তু বের হচ্ছে না। তো শুধুমাত্র ওয়াইয়ের মান বের করতে গেলে আমরা এটিকে স্থান বিনিময় করতে পারি। সেক্ষেত্রে আমাদের উপরে আমাদের যাচ্ছে ওয়াই, নিচে হচ্ছে 1। আর এদিকেও একইভাবে উপরে এই 1 উপরে চলে যাবে, এই 1 নিচে চলে আসবে, তাহলে অতএব y = হলো 1। ওকে, মানে ঠিক আগেরটির মতো বললাম যে আমরা সংক্ষেপে এইভাবে ধরে আমরা উভয় সাইডে ঘোরাতে পারি। কিন্তু সেটি কিভাবে হয়, মানে এখানে যেহেতু আমাদের এই সংখ্যাটি এখানে আছে নিচে মানে ভাগে, তো সমান চিহ্নের এই সাইডে চলে যাবে গুণে, আবার এই সংখ্যাটি আছে গুণে, তো সমান চিহ্নের এই সাইডে চলে আসবে ভাগে। একইভাবে এই পাশের সংখ্যাও নিচেরটি উপরে যাবে, উপরেরটি নিচে আসবে, তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি এরূপ একটি রূপ নেবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি অন্যদিকে ঘোরানো থাকে। কিন্তু আমরা কি জানি, সমান চিহ্নের উভয় সাইডের সংখ্যা আমরা এইভাবে ধরে ঘোরাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ওই y/1 আর 1/1 হচ্ছে। আমরা কি জানি যে কোনো সংখ্যার নিচে মনে করো এখানে আছে 3, তো 3কে আমরা এটি 3/1 করে লিখতে পারি, মান আমাদের একই থাকে। তো 3 = যদি 3/1 হয়, তাহলে y/1 = আমরা শুধুমাত্র y লিখতে পারি, আর 1/1 শুধুমাত্র 1 লিখতে পারি। তাহলে y = আমাদের 1 হলো। তো এক্ষেত্রে আমরা দেখছি যে x এবং y এই দুটির মান আমাদের কী বেরোলো, 1 বেরোলো। তাহলে আমরা এখানে লিখি যে অতএব নির্ণেয় x = 1 এবং y = 1। তো এই পর্যন্ত আমাদের তুলনামূলক পদ্ধতিতে এটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা এখানে এই যে সমাধানটি বেরোলো, এই সমাধানের মান নিয়ে আমরা এখানে এই সমীকরণটি সিদ্ধ করে কিনা সেটি আমরা দেখব। তো ফার্স্ট আমরা 1 নং সমীকরণে x এবং y এর মান বসাবো। তো এখানে আমরা লিখে নিই যে 1 নং সমীকরণে x ও y এর মান বসিয়ে পাই 2x প্লাস, এখানে আমাদের বাম পক্ষ লিখে নিতে হবে যে বাম পক্ষ সমান 2x প্লাস 3y। দেখো বাম পক্ষ কী আছে, 2x প্লাস 3/y। আমরা এখানে লিখেছি যে 2x প্লাস 3/y = 2 করতে 2, x বলতে আমাদের 1 বেরিয়েছে, তো 1 প্লাস 3 করতে 3, y বলতে আমাদের 1 বেরিয়েছে, তো 1 সমান 2 1 2। আর এখানে প্লাস নিচে যদি 1 থাকে তাহলে এটি সমান আমরা কি, আমরা জানি যে 3/1 = 3, তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র 3 লিখতে পারি। তো 3 আর 2 হচ্ছে আমাদের 5। তো দেখো এখানে আমাদের কি আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ কত আছে, 5। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এটি আমাদের হলো 5, তো এটি আমরা লিখব যে ডান পক্ষ। ওকে, ডান পক্ষ আমাদের সমান হলো, এটি সমান ডান পক্ষ। এবার আমরা 2 নং সমীকরণও দেখব যে x এবং y এর মান বসিয়ে সিদ্ধ হচ্ছে কিনা। তো আমরা এখানে লিখি যে 2 নং সমীকরণে x ও y এর মান বসিয়ে পাই 2 নং সমীকরণটি। এখানে 2 নং সমীকরণের যে বাম পক্ষ সেটি আমরা লিখব যে 5x - 2/y, এটি আমরা লিখব যে এটি সমান 3y কিনা সেটি দেখব। তো এখানে লিখি যে বাম পক্ষ সমান 5x - 2/y = 5 করতে 5, x এর মান আমাদের এখানে x = 1 আর y = 1 বেরিয়েছে। তো আমরা এখানে লিখব x এর পরিবর্তে 1 মাইনাস 2, y বলতে 1 সমান 5 একে 5 মাইনাস এখানে এই 2/1 মানে কি, শুধু 2, তাহলে এখানে 5 থেকে 2কে মাইনাস করলে হচ্ছে 3। তো দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ডান পক্ষ আছে 3। তো আমরা দেখলাম যে আমাদের 3 হলো, এই বাম পক্ষ সমান ডান পক্ষ 3 হলো। তো আমরা এখানে লিখব যে এটি সমান ডান পক্ষ। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমাদের এই অঙ্কগুলি আমাদের কিভাবে সলভ করতে হবে। ফার্স্ট আমাদের হয়তোবা এক্স এর মান নয়তোবা ওয়াই এর মান আমাদের বের করে নিতে হবে। বের করে নিয়ে সেটির সাহায্যে আমরা তুলনামূলক পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। তারপর যে এক্স এবং ওয়াই এর মান বের হবে সেটি আমরা এই বাম পক্ষে বসিয়ে সেটি সমান ডান পক্ষ আমাদের বের করতে হবে। এবার আমরা এই সি দাগটি সলভ করব। তো সি দাগে আছে x/2 প্লাস y/3 = 1, আরেকটি আছে x/3 প্লাস y/2 = 1। তো দেখো এখানে যদি আমরা এই অঙ্কটিকে সলভ করি, এখানে একইভাবে এটিকে আমি 1 নং সমীকরণ ধরছি, এটিকে আমি 2 নং সমীকরণ ধরছি। তো ফার্স্ট আমরা 1 নং সমীকরণ হতে কী পাই দেখি। তো আমরা এখানে লিখি যে 1
নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণটি লিখে নিই, x/2 প্লাস y/3 = 1। এখানে আমরা এক্স এর মান বের করব। ওকে, তো এক্স এর মান যেহেতু বের করব, সমান চিহ্নের এই সাইডে আমরা এক্স এর মানটি রেখে দিই। x/2 প্লাস নয় ইকুয়াল টু 1, সমান চিহ্নের এই সাইডে ওয়াই এর মানটি আছে আমাদের প্লাসে, তো এই সাইডে চলে আসবে -y/3। বা দেখো এখানে কিন্তু আমরা 1/y এর মান কেন বের করেছিলাম, মানে এখানে যখন আমি আগে করেছিলাম যে দেখলাম যে এক্স এর মান বের করে হয় কিনা, তখন দেখলাম যে যখন এক্স এর মান বের করে করতে যাচ্ছি সেক্ষেত্রে অঙ্কটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তো তার জন্য দেখলাম যে যখন 1/y এর মান বের করে করলাম সেক্ষেত্রে দেখলাম যে অঙ্কটা অনেক বেশি সহজ হয়ে গেল। তার জন্য কিন্তু এখানে 1/y এর মান বের করেছিলাম। তো তোমরা চাইলে নিজেরাও কিন্তু এই এক্স এর মান বের করে তোমরা ট্রাই করে দেখতে পারো যে হয় কিনা। মানে যদি কখনো কোনো অঙ্ক হয়তো বুঝতে না পারো যে আমরা এক্স এর মান বের করবো না ওয়াই এর মান বের করবো, তো সেক্ষেত্রে তোমরা যে কোনোভাবে করে নিতে পারো। হয়তো বা প্রথমবার ভুল যাবে, দ্বিতীয়বার ভুল যাবে, কিন্তু তৃতীয়বার ঠিক হবে। এবার কথা হলো যে অঙ্ক ভুল গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অভিজ্ঞতাটা অনেক বাড়বে। আর তোমরা যত বেশি প্র্যাকটিস করবে দেখবে যে তোমাদের এই ভুলের মাত্রাটি কম হবে। ওকে, আর যদি তোমরা প্র্যাকটিস না করো সেক্ষেত্রে শুধুমাত্র আমি যেভাবে করিয়ে দিচ্ছি এইভাবে যদি করতে থাকো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি এক্স এর মান বের করবো না ওয়াই এর মান বের করবো। কিন্তু তোমরা যদি নিজেরা ট্রাই করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি এক্সপিরিয়েন্স চলে আসবে যে এক্ষেত্রে আমরা এক্স এর মান বের করবো না ওয়াই এর মান বের করবো। ওকে, তো এখানে যদি আমরা এটিকে সলভ করি, x/2 = এটিকে আমরা ফার্স্ট মাইনাস করে নিই। তো মাইনাস করলে এর নিচে কিছু নেই মানে 1, তো 1 আর 3-এর লসাগু হয় 3। 1 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে হচ্ছে 3, তো 3 দিয়ে একের সঙ্গে গুণ করলে 3 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, একের সঙ্গে ওয়াইকে গুণ করলে ওয়াই। বা x = এখানে 2 আছে এখানে নিচে মানে ভাগে, তো সমান চিহ্নের এই সাইডে চলে যাবে গুণে, তো এক্ষেত্রে আমরা গুণ করব, এখানে 2 3 - y আর এখানে নিচে হচ্ছে 3। ওকে, অতএব x = 3 × 6 আর এখানে 2 সঙ্গে ওয়াইকে গুণ করলে 2y আর নিচে হচ্ছে আমাদের 3। তো এটিকে আমি 3 নং সমীকরণ হিসাবে ধরছি। এবার আমরা এই 2 নং সমীকরণ থেকে এই x এর মান আমরা কি পাই, তো এখানে লিখি যে 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণটি এখানে লিখে নিই যে x/3 প্লাস y/2 = 1। বা এক্ষেত্রে যেহেতু আমি এখানে এক্স এর মান বের করেছি তাহলে এখানেও আমরা এক্স এর মানই রাখবো। তো এক্স এর মান আছে x/3 = 1, সমান চিহ্নের এই সাইডে এটি আছে আমাদের প্লাসে, তো এই সাইডে হয়ে যাবে -y/2। বা x/3 = এটিকে যদি আমরা মাইনাস করি তো 2 করতে 2, 2-র সঙ্গে এর নিচে কিছু নেই মানে 1, তো 1 আর 2-এর লসাগু হয় 2। 1 দিয়ে যদি 2কে ভাগ করি তো 2 হয়, 2-এর সঙ্গে 1কে গুণ করলে 2 × 2 মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে ওয়াইকে গুণ করলে ওয়াই। বা x = এক্ষেত্রে 3 আছে এই সাইডে নিচে মানে ভাগে, তো সমান চিহ্নের এই সাইডে চলে যাবে গুণে, তো এখানে 3। এই দেখো যখন আমাদের এই সাইডে একটি সংখ্যা নিচে থাকবে ভাগে, তো যখন এই সাইডে চলে যাবে গুণে তখন কিন্তু আমাদের শুধুমাত্র এই উপরের সংখ্যাগুলির সঙ্গে কিন্তু আমাদের গুণ হয়, কারণ নিচের সংখ্যাটা তো আমাদের ভাগে থাকছে না, তো তার জন্য এই 3 কিন্তু এর সঙ্গে আর গুণ হবে না, শুধু উপরের সংখ্যার সঙ্গে গুণ হবে। তো 2/y আর নিচে হচ্ছে 2। অতএব x = 3 × 6, এখানে মাইনাসে প্লাসে -3y আর এখানে হচ্ছে নিচে 2 করতে 2, তো এটি আমাদের 4 নং, তো এটি আমাদের হলো 4 নং সমীকরণ। এবার আমরা এখানে 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণে এক্স এর মান তুলনা করে কি পাই সেটি আমরা দেখব। তো এখানে লিখি যে 3 নং ও 4 নং সমীকরণ হতে, এখানে যেহেতু আমরা এক্স এর মান তুলনা করছি তাই এখানে এক্স লিখব, এক্স এর মান তুলনা করে পাই। x = এটি, এখানে x = এটি, তাহলে যেহেতু x সমান এটি আর x সমান এটি তাহলে আমরা কি বলতে পারি যে এটি সমান এটি, তো আমরা এখানে লিখব যে 6 - 2y/3 = 6 - 3y = 2। বা
এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 সঙ্গে এই পুরো সংখ্যাটি গুণ হবে, আর এখানে এই পুরো সংখ্যাটির সঙ্গে 3 গুণ হবে। তো 2 এর সঙ্গে 6কে গুণ করলে 6 দুগুণ হচ্ছে 12, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণ 4y ইজিক্যাল টু, এখানে 6 সঙ্গে 3কে গুণ করলে 3 6 18, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, 3 3কে 9y, বা -4y সমান চিহ্নের এই সাইডে আছে 9y আছে মাইনাসে, তো এই সাইডে চলে আসবে প্লাস 9y ইজিক্যাল টু, এখানে 18 সমান চিহ্নের এই সাইডে এটি আছে আমাদের প্লাসে, তো এই সাইডে চলে আসবে -12, বা এবার এখানে আছে -4y প্লাস 9y, তো প্লাস 9y থেকে -4yকে যদি মাইনাস করা হয় তাহলে 4 আর 5 9 মানে 5y থাকছে ইজিক্যাল টু, 18 থেকে যদি 12কে বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে 6, অতএব y ইজিক্যাল টু 6 বাই, এখানে y এর সঙ্গে আছে 5 গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। তো দেখো y এর মান আমরা একটি নির্দিষ্ট পেয়ে গেলাম। এবার আমরা এই y এর মানটি হয়তোবা 3 নং সমীকরণে নয়তোবা 4 নং সমীকরণে যে কোনো একটিতে বসিয়ে আমরা x এর মান বের করব। তো এখানে লিখি যে y এর মান, এখানে আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে এই x এর মান বের করব। তো এখানে লিখি যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, এখানে 3 নং যে পুরো সমীকরণটি আছে এটি লিখব যে x ইজিক্যাল টু 6 মাইনাস 2y বাই 3, বা x ইজিক্যাল টু 6 মাইনাস 2y বলতে আমাদের 6/5, আর নিচে আছে এখানে 3, বা x ইজিক্যাল টু, এখানে হচ্ছে 6 আর এখানে এটির সঙ্গে এটি তো কাটবে না, তাহলে হচ্ছে 6 দুগুণ, এখানে 12 আর এখানে হচ্ছে 5, নিচে হচ্ছে 3, বা x ইজিক্যাল টু, দেখো এই সংখ্যাটি আমি এখানে একটু রাফ করে নিচ্ছি যাতে আমাদের বেশি লাইন না হয়। তো এখানে 6 মাইনাস 12/5, এটিকে যদি আমরা এর থেকে এটি মাইনাস করি তাহলে এখানে এর নিচে কিছু নেই মানে 1, 1 আর 5 এর লসাগু হয় 5, 1 দিয়ে যদি 5কে ভাগ করা হয় তো 5 হয়, 5 ছক হচ্ছে 30 বাই 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 12কে গুণ করলে 12, তাহলে এখানে সমান নিচে হচ্ছে 5 আর উপরে হচ্ছে আমাদের 2 আছে কত হলে 10 হবে, 8 হাতে থেকে 1, এখানে 2 আর 3 মানে 18, তাহলে এখানে উপরে হচ্ছে আমাদের 18। দেখো এই সংখ্যাটি পুরো সলভ করে হলো আমাদের 18/5, তাহলে এখানে আমি লিখবো 18/5। এবার এই সংখ্যাটি আমাদের নিচে আছে মানে কি ভাগে আছে, তো এই সংখ্যাটি যদি আমরা উপরে নিয়ে যাই তো গুণে নিয়ে যাবো, তো এর নিচে আমরা 1 ধরলে যখন আমরা গুণে নিয়ে যাবো তখন একটু উল্টে যাবে, উপরে যাবে 1, নিচে আসছে 3, অতএব x ইজিক্যাল টু 18-এর সঙ্গে 1কে গুণ করলে 18 × 18 আর নিচে হচ্ছে 3 5 15। এবার দুটি সংখ্যা একটু কাটবে, তো যদি কাটে তো উভয় সংখ্যা আমরা 3 দিয়ে কাটতে পারি, তো 3 6 18, 3 5 15। ওকে, তো দেখো উপরে যেহেতু বড় সংখ্যা নিচে যেহেতু ছোট সংখ্যা, তো এটিকে আমরা আরও একটু ভাঙাতে পারি, মানে এটিকে যদি ভাগ করি তো হচ্ছে এটি সমান 6কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 1-কে 5, 1 থাকছে 1-এর মানে 1 পূর্ণ 1-এর 5, তো এটি সমান আমাদের হচ্ছে 1 পূর্ণ 1-এর 5, তাহলে বা এখানে লিখো অর্থাৎ x ইজিক্যাল টু হচ্ছে 1 পূর্ণ 1-এর 5, এখানে আমাদের এটি সমান হবে 1 পূর্ণ 1-এর 5। ওকে, তো আমাদের x এবং y এর মান বেরিয়ে গেল। এবার আমরা দেখব যে এখানে এই x আর y এর মান এই 1 নং সমীকরণে বাম পক্ষে বসিয়ে আমাদের এটি সমান ডান পক্ষ হয় কিনা, আর এখানে 2 নং সমীকরণে বাম পক্ষে x এবং y এর মান বসিয়ে ডান পক্ষ হয় কিনা। তো ফার্স্ট আমরা 1 নং সমীকরণে বসাবো, তো এখানে লিখি শুধুমাত্র 1 নং সমীকরণ, তো আমি 1 লিখছি আর বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান বাম পক্ষে আছে x/2 প্লাস y/3 সমান x বলতে আমাদের কত, x বলতে আমি এখানে এই সংখ্যাটি বসাবো, এই ভগ্নাংশের সংখ্যাটি বসাবো না। ওকে, x বলতে আমাদের 6-এর 5 আর নিচে আছে 2, প্লাস এখানে y বলতে আমাদের 6-এর 5 আর নিচে আছে এখানে 3 সমান, দেখো এখানে আমাদের 6/5 এর সঙ্গে 2 আছে নিচে মানে ভাগে, তো এটি যদি আমরা এই সাইডে গুণে নিয়ে যাই তো উল্টে যাবে, সেক্ষেত্রে আমাদের হবে 6/5 আর এর সঙ্গে হচ্ছে 1-এর 2 আর এখানে প্লাস করতে প্লাস, এখানে একইভাবে এখানে হবে 6/5, এখানে নিচে আছে 3, তো এটিকে যদি আমরা উপরে নিয়ে যাই তো উল্টে যাবে মানে গুণে নিয়ে গেলে, তো গুণে নিয়ে গেলে উপরে হচ্ছে এখানে 1, এখানে নিচে হচ্ছে 3 সমান এখানে 6 1-কে 6 আর এখানে 5 2 10,
প্লাস এখানে 6 6 আর এখানে 3 5 15, এটি সমান আমরা এখানে রাফ করে নিই। ওকে, একবারই রাফ করে নিই এখানে যে 6 10 আর 5 6 10 আর 6 15কে যদি আমরা একসঙ্গে প্লাস করি তো 15 আর 10 লসাগু হয় কত? 30। 10 দিয়ে যদি 30কে ভাগ করা হয় 3 10 কে 30, মানে 3 বাজ আছে, 3-এর সঙ্গে 6কে গুণ করলে 3 6 18 প্লাস 15 2 30 2, তো 2-এর সঙ্গে 6কে গুণ করলে 6 2 হয় 12 সমান এখানে হচ্ছে 30, আর এখানে 8 আর 2 10, 0 হাতে থাকে 1, 1 রেখে 2 রেখে 3, তাহলে হচ্ছে 30। তো 30-এর সঙ্গে তো এটি সমান আমাদের প্লাস করলে উপরে হচ্ছে 30, নিচে হচ্ছে 30, 30 দিয়ে 30কে কাটলে এটি সমান হচ্ছে 1, আর এটি 1 সমান ডান পক্ষ। এখানে ডান পক্ষ। তো দেখো আমাদের বাম পক্ষ ছিল আমাদের এটি, আর ডান পক্ষ ছিল আমাদের 1। তো আমরা যখন বাম পক্ষে এক্স এবং ওয়াইয়ের মানটি বসালাম সেটি সমান আমাদের ডান পক্ষে 1 আমাদের এখানে প্রমাণিত হলো। ওকে, এবার আমরা এখানে এই 2 নং সমীকরণটিতেও এক্স এবং ওয়াইয়ের মান বসাবো। তো এখানে আমাদের জায়গা নেই, তো আমি এখানে এই জায়গাটিতে করে দিচ্ছি, যাতে এক পাতা হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে লিখে নিই 2, প্রথমে বাম পক্ষ, তো বাম পক্ষ আছে আমাদের x/3 প্লাস y/2 ইজ ইকাল টু এক্স বলতে 6/5 আর নিচে আছে 3, আর এখানে প্লাস ওয়াই বলতে 6/5 আর নিচে আছে 2। তো এখানে যদি আমরা সলভ করি, দেখো 6/5 আর এখানে এটি যদি উল্টে যায় তো একইভাবে এর নিচে এই 3 আছে নিচে মানে ভাগে, তো এর সঙ্গে গুণে চলে যাবে উল্টে, উপরে যাবে 1, নিচে আসছে 3, এখানে প্লাস করতে প্লাস, আর এখানেও 6-6-এর 5, আর এখানে উল্টে গেলে উপরে যাবে 1, নিচে আসছে 2, তাহলে এখানে হচ্ছে 6 6 আর 3 5 15 প্লাস, আর এখানে 6 6, এখানে 5 2 10, তাহলে এটি আমরা এখানে যোগ করলাম না, যে দেখো 6 10 আর 6 15 যোগ করলাম। তো যোগের সময় আমরা কি জানি যে সংখ্যাটি আগে থাকুক আর পরে থাকুক আমাদের মান একই হয়। মনে করো এখানে আছে 3 যোগ 2 সমান হবে 5, আবার যদি আমরা 2 যোগ 3 করি সমান আমাদের 5ই হবে। তো এক্ষেত্রে আমাদের আগে 6 10 পরে 6 15, আর এখানে আমাদের বেরিয়েছে আগে 6 15 পরে 6 10, তাহলে এটি সমান কত হচ্ছে 30 আমাদের 30ই হবে। ওকে, তো আমি এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসছি যে এখানে 30/30, আর এটি কাটলে সমান হচ্ছে 1, আর এটি আমাদের এখানে ডান পক্ষের সমান হলো, তো ডান পক্ষ। ওকে, এটি আমি রাফে করলাম ঠিকই, কিন্তু তোমরা ক্লিয়ারভাবে খাতায় করে নিও। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এখানে যে ডি দাগটি আছে, ডি দাগটি আমি এখন আর করছি না, এটি তোমরা নিজেরা করবে। মানে ফার্স্ট এখানে এই 3টি দাগ আমি ঠিক যেমনভাবে করলাম, এখানে হয়তো বা এক্সের মান নয়তো বা ওয়াইয়ের মান বের করে নেবে। বের করে নিয়ে তারপর তোমরা সেক্ষেত্রে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করবে, এক্স এবং ওয়াইয়ের মান বের করবে। বের করার পর যে মানটি বের হবে সেই মানটি দিয়ে এই বাম পক্ষে বসিয়ে সমান ডান পক্ষ বের করবে। আর এখানে যে 4 এবং 5-এর দাগের অঙ্কগুলি আছে এগুলি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, যাতে করে তোমরা যারা এগুলি বুঝতে পেরেছো তারা নিজেরাই এটি প্র্যাকটিস করতে পারো, তার জন্য আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের এই একটি সমীকরণ দেওয়া আছে, এই একটি সমীকরণ দেওয়া আছে। এখানে বলা আছে যে এই দুটি সমীকরণকে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে, তারপর লেখচিত্রের সাহায্যে সেই সমাধানটি যাচাই করতে হবে। তো এটি তোমরা কিভাবে করবে, এখানে ফার্স্ট এই দুটি সমীকরণকে তোমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করবে। মানে এখানে এগুলি যেমন আমি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করলাম ঠিক ততটা, মানে এখানে সমাধান বলতে কতটা পর্যন্ত, দেখো যতক্ষণ না পর্যন্ত এই এক্স এবং এই ওয়াইয়ের মান বের হচ্ছে ততটা পর্যন্ত তোমাদের সমাধান করতে হবে। ওকে, সমাধান করে এখানে এটি তো লেখাই হয়নি, নির্ণেয় এক্স ইজ ইকাল টু 1/1 এবং ওয়াই ইজ ইকাল টু 1/1। ওকে, এই নির্ণয় এক্স এবং ওয়াইয়ের মান পর্যন্ত বের করবে। বের করার পর যে মানটি হবে সেই মানটি তোমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তো লেখচিত্রের সাহায্যে কীভাবে সমাধান করবে সেটি বলে দিচ্ছি। তোমাদের সাধারণত লেখচিত্র মানে গ্রাফ পেপারে তোমরা জানো যে এক্স এবং ওয়াইয়ের মান থাকে। তো সেক্ষেত্রে যে মানটি বেরোবে, মনে করো এমন জায়গায় মানটি আছে, তো সেক্ষেত্রে যে দুটি রেখা হবে সেই দুটি রেখায় এই জায়গাটিকে সেট করবে। যে জায়গায় সেট করবে সেই জায়গায় যে তোমাদের সমাধান করার পর যে এক্স এবং ওয়াইয়ের মান বের হবে সেই মানটি তোমাদের এখানে বের হবে। আর এখানে যে বিন্দুগুলি হবে সেই বিন্দুগুলি তোমরা কিভাবে পাবে সেটি বলছি। মনে করো যে এখানে যেমন এক্স ইজ ইকাল টু এখানে এই যে
তৃতীয় সমীকরণটি বের করেছি আর চতুর্থ সমীকরণটি বের করেছি। এই সমীকরণে এখানে ওয়াই এর মান যে কোনো একটি ধরবে, 0 থেকে শুরু করে তোমরা +1 -1 +2 -2 ধরে তোমরা সেক্ষেত্রে এক্স এর মানটি বের করবে। মানে এটি যদি তোমরা বুঝতে না পারো যে কীভাবে বিন্দুগুলি বের করতে হয়, তাহলে এর আগে আমি তোমাদের যে রৈখিক সহসমীকরণের যে লেখচিত্রের অঙ্কগুলি আছে সেখানে আমি তোমাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে এই লেখচিত্রে বসানোর জন্য বিন্দুগুলিকে বের করতে হয়। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এবার তারপর বিন্দুগুলি বের করে তোমরা এই গ্রাফ পেপারে তোমরা বসাবে। তারপর দেখবে যে যখন সেই রেখাগুলিকে একসঙ্গে তোমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবে, দেখবে যে সেই এক্স এবং ওয়াইয়ের মান সেই জায়গায় ছেদ করছে। তো সেক্ষেত্রে আমাদের এই লেখচিত্রের সমাধানে যাচাই করা হয়ে যাবে। আর এখানে 5 দাগের অঙ্কগুলিতে কি আছে, নিচের দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। মানে এক্ষেত্রে এই যে সমীকরণগুলি আছে, এই দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলি আছে, এই সমীকরণগুলিকে শুধুমাত্র তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে। মানে এই পর্যন্ত বের করতে হবে, এই এক্স এবং ওয়াইয়ের মান পর্যন্তই বের করতে হবে, আর কিছু করতে হবে না। এখানে যেমন বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের সিদ্ধ করতে হলো, আর এখানে এই 4 দাগটিতে লেখচিত্রের সাহায্যে যাচাই করতে হবে, কিন্তু এগুলিতে তেমন কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র আমাদের এক্স এবং ওয়াইয়ের মানে বের করতে হবে। ওকে, তো আশা করি তোমরা যারা এই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছো তারা এগুলি করে নিতে পারবে। আর যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, এর পরে একটি ভিডিওতে আমি তোমাদের এই বাকি অঙ্কগুলি সলভ করে দেবো।